নাও স্টার্ট হয়ে গেছে। বাংলাদেশি সেটিং নরমালি আছে, একদম ইজি। জাস্ট দেখাই দিই, বুঝতে পারবেন আশা করি। ডুয়েল সিম এন্ড মোবাইল নেটওয়ার্ক, আমার ফোন এরকম আসে, আপনার ফোন অন্য রকম থাকতে পারে। আপনি যাবেন হচ্ছে ডাটা, যে সেটিংটা থাকে অ্যাক্সেস পয়েন্ট নেম, তারপরে ডেটা সেট আপ করারই ওইখানে চলে যাবেন। তারপরে আপনার যে সিমে আপনার নেট কানেকশন থাকবে ওই সিম সিলেক্ট করে নেবেন। এন্ড অ্যাক্সেস পয়েন্ট নেম যেটা আছে, এটার জন্য মূলত আমাদের এটা যদি আমরা রিস্টার্ট মারি ডিফল্টে, তাহলে আমাদের আইপিটা 100% চেঞ্জ হয়ে যাবে। অনেক সময় আপনার এরোপ্লেন মোড অন অফ করলে কাজ করে না দেখা যায়, তবে এটা আশা করি করলে হয়ে যাবে আপনার কাজ। ওকে, তো এটা আমরা কই থেকে পেলাম? অ্যাক্সেস পয়েন্ট নেম, অথবা আপনি সার্চ দিবেন অ্যাক্সেস পয়েন্ট নেম, এটা সব ফোনে একরকমই, অথবা এপিএন লিখে সার্চ দিবেন সেটিং এ পেয়ে যাবেন এটা। তারপর রিস্টার্ট মেরে নেবেন। আপনার এখানে থ্রি ডট থাকতে পারে, থ্রি ডট থাকলে জাস্ট ক্লিক করে রিস্টার্ট মেরে নেবেন, রিস্টার্ট করে নেবেন এটা। ওকে, তারপরে আমরা চাইলে সিমটা বন্ধ করে দিতে পারি যদি বেশি প্রবলেম হয়, যদি সলভ না হয়। তো যাই হোক, আমি সিমটা অফ করে দিলাম, আবার অন করব এন্ড ডাটা কানেকশনটা দিব। তো যাই হোক, নেক্সট আমি আবার অন করতেছি, একটু ওয়েট। আচ্ছা, সিম অফ হলো নাকি? এটা তো ডেটা ডেটা নেটওয়ার্ক অফ হয়েছে। যাই হোক, সিম বন্ধ করা লাগবে না, আমি জানি কাছে হইব। তো এখান থেকে মনে রাখবেন অ্যাক্সেস পয়েন্ট ভাই নেমটা এটা কি আইসা যে ইমুলেটর সিমে দিয়ে আছে ওইটা করতেছেন? করে নেবেন, ডিফল্ট করে নেবেন। হ্যাঁ ভাই। তারপরে টাইম এন্ড রিজন, এই দুইটার ভিতরে কোনটা সিলেক্ট করবেন? প্রথমে তো ভাই এটা কি ইমুলেটর দিয়ে করতেছেন নাকি এ অরিজিনাল ফোন ফোন? কানেক্ট করছে ভাই, অরিজিনাল ভিডিও ফোন, হইতেছে অরিজিনাল ফোন। ইউটিউব থেকে। আচ্ছা ঠিক আছে। তো এখানে অটো থাকবো, টাইম সবকিছু অফ করে দিবেন। আপনার টাইমের যে ডেট এন্ড টাইমের যে অপশনটা আছে, এখানে যা যা অন থাকবে সব অফ করে দিবেন। তারপরে আপনি ব্যাক করবেন এন্ড এখানে সার্চ করবেন রিজন। রিজনটা বাংলাদেশ থাকলে যে কোনো দেশ থাকতে পারে আপনার, আপনার ফ্রান্স করে দিবেন। এটা কিন্তু ম্যান্ডেটরি, ফ্রান্স করতে হবে। আপনাদের আবার রিজন সার্চ করলে রিজনের সাথে সাথে কিন্তু চেঞ্জ হয়ে যায়। যেমন ফ্রান্স ক্লিক করলেন, ফ্রান্সের টাইম জোন আইসা পড়বো। কিন্তু আমার ফোনটা হচ্ছে ম্যানুয়ালি করতে হয়। তো কিছু কিছু ফোন এরকম থাকে আর কি, তো তারা ম্যানুয়ালি করবেন। এখানে টাইম জোন লিখে সার্চ করবেন, অথবা টাইমে যাবেন, ওইখানে আপনি টাইম জোনের অপশনটা দেখতে পারবেন। ওয়েট, এই যে সেট টাইম, এই যে এখানে কিন্তু আমার বাংলাদেশ টাইমটাই রয়েছে। আমি কিন্তু ফ্রান্স কান্ট্রিতে মুভ করছি, বাট বাংলাদেশটা রয়েছে। মানে তো আপনার এখন আমাদের রিজনটা এখানে সার্চ ফ্রান্স করতে হবে। কিন্তু টাইম জোন বাংলাদেশ। হ্যাঁ, টাইম জোন বাংলাদেশ আছে, ঠিক আছে। এখন আমাদের চেঞ্জ করে ফ্রান্সে নিতে হইব। আর ফ্রান্সের কোনটায় আমরা নিব? এখানে ফ্রান্স সার্চ করবেন। এই কিবোর্ডটা যায় না কে ভাই? আচ্ছা, এই যে প্যারিস যে কান্ট্রিটা আছে, এটা অটোমেটিকলি ডিফল্ট ভাবে আপনার সেট হয়ে যাবে। যদি সেট করতে চান, আপনার ফোনে এরকম ফাংশন থাকে, তো প্যারিস অটোমেটিক কিছু কিছু ফোনে সেট হয়ে যায়। কালকেও আমরা ট্রাই করছি প্যারিস ফ্রান্স, এটা আমরা সেট করে দিব। আর দেখতে হবে এখানে যে GMT+2 আছে কিনা। আপনি কিন্তু চাইলে এই যে উপরেরটাও সিলেক্ট করতে পারেন, বাট আমি রিকমেন্ড করবো, যেহেতু এটা দিয়ে আমি কাজ করছি, এটাতে কাজ হয়েছে, সেটাই করবেন। GMT তো থাকলেই হইব না, হয়তো হইতেও পারে, ট্রাই করে দেখতে পারেন। ওকে, তো আমরা টাইম জোন দিব কি, এখান থেকে ফ্রান্স, বারবার দেখা দিতেছি যাতে নেক্সট টাইম আর না বলেন। কলম থাকলে তো সমস্যা নেই। ফ্রান্স, প্যারিস ফ্রান্সটা আমরা সিলেক্ট করে দিব, এই যে এটা। ওকে, ডান। টাইম জোন আর অ্যাক্সেস পয়েন্ট নেম এটা আমাদের রিস্টার্ট করতে হবে, তাহলেই মোটামুটি আমাদের কাজ শেষ। এখন লোকেশনের দিকে আসি, কারণ বাংলাদেশি মেথড যদি আপনি অ্যাপ্লাই করতে চান, লোকেশনটা অন করে দিবেন। অ্যাপ লোকেশন পারমিশন, এখান থেকে যে অ্যাপগুলো আছে গুগলের, জীবনে যে ব্রাউজারটা গুগলের, ক্রোম, গুগলের না, যেগুলো আছে, যে বিকাশ, এটা আমি অ্যালাউ করে দিছি, এটা তো আপনার আছে, যাই হোক, আমি বিকাশ এটা অ্যালাউ এভাবে করে দিই। বিকাশ কিন্তু অনেক লোকেশন ভালো করে করে। ফাইন্ড মাই ডিভাইস, এটা আপনাদের অন করে দিতে হইব। তো এখানে যে গুগলের অ্যাপগুলো আছে টুকটাক অন করে দিবেন, তাহলে হইব শেষ। এটা ম্যান্ডেটরি না, তবে এটা করলে ভালো হয়। আমি যেভাবে করছি আমার সেটিং অ্যাপ আপনাদেরকে দেখাই দিতেছি। ওকে, তো এটা করে দিলেন। তারপরে যে এগুলো যেগুলো থাকবে না, এগুলো অন করে দিবেন। লোকেশন অ্যাকুরেন্সি, মানে আমার যেভাবে সেট আপ আছে আমি ওইটাই বলতেছি। আমি এতক্ষণ আপনার আফগানিস্তান মেথড নিয়ে করছি, তো যার কারণে অফ ছিল, তো এখন আবার অন করে দিতেছি। ওকে, অন হয়ে গেছে, আমার সবকিছু অন আছে। এখন কথা হচ্ছে আপনার ভাই আফগানিস্তান সিকিউরিটি কি অপশনে, সব অথবা বন্ধ করতে হবে? এগুলো অন করে দিবেন, অন। তো আপনার এই কাজটা কমপ্লিট হয়ে গেলে নেক্সট আপনি কি করবেন? সিকিউরিটিতে যাবেন, অথবা আপনি এখানে সার্চ করতে পারেন ফাইন্ড মাই ডিভাইস। এটা অনেকে আফগানিস্তানে কি আছে, সবগুলো বন্ধ করতে হবে? পাকিস্তানি সবগুলো বন্ধ করতে হবে, তাছাড়া করা হয় না। এই যে এখানে সেটিং এ কিন্তু আমি সহজে, অতি সহজে পেয়ে গেলাম ফাইন্ড মাই ডিভাইস। যদি না পান তাহলে সার্চ করবেন সার্চ বারের সেটিং এ, তো এটা অন করে দিবেন। এটা ম্যান্ডেটরি, কাজ করতে হইব। ফিঙ্গার দিতে হবে ভাই।
ফিঙ্গার ক্যাপ প্যাটার্ন দিই, নাও অন হয়ে গেছে। তো আমাদের সিটিং এর কাজ এতটুকু। হ্যাঁ, তো আমরা তো সিটিং করলাম, এখন একবারে ফ্রেশ ভাবে আপনার যেভাবে মেথড গুলো অ্যাপ্লাই করবেন আশা করি কাজ করবো। কারণ আমি ম্যাক্সিমাম টাইম দেখছি আপনার করতে গেলে কাজ, যে কোনো একটা সেটআপে চেঞ্জ করতে গেলে একটা রিস্টার্ট মারিয়ে নিলে ভালো হয়। ফোনটা আবার রিস্টার্ট হলো, ভালো করে সেটআপ হলো। তো হোয়াটসঅ্যাপটা আমি আনইনস্টল করে দিলাম, এন্ড আমার ফোনটাও আমি রিস্টার্ট করবো, দেখাই দিতেছি কিভাবে। হোয়াটসঅ্যাপটা আনইনস্টল আমি যেভাবে করতেছি সেম ভাবে করবেন, আশা করি আপনার প্রবলেম ফিক্স হয়ে যাবে। তো আমি আমার ফোনটা রিস্টার্ট মারিয়ে দিতেছি, ঠিক আছে? তাহলে দেখবেন ফোনটা আবার নতুন করে আপনার হয়, মানে ওপেন হয়, একটু লোড নেয় ফোনটা। সো আমরা যেহেতু সেট আপ করলাম, এখন ভালো করে হোক। আচ্ছা, আপনি কোন সিমের ডাটা ইউজ করতেছেন, রবি নাকি গ্রামীণ? আমি ভাইয়া বর্তমানে রবি ইউজ করতেছি, গ্রামীণ দেওয়া করছি হয়েছে, রবি দেওয়া করছি হয়েছে, বাট আমার এই যে নতুন সিম যেটা আমি বর্তমানে ব্যবহার করতেছি এটা দিয়ে কখনো হয় নাই, বাট আমি এখন ট্রাই করতেছি যে আমাদের মেথড যদি কাজ করে তাহলে সিম মেটার না। এটা আইডি কার্ড হাতে পাওয়ার পরে 300 টাকা সাথে সাথে তুলে আনছি, মানে একটা শখের বিষয় না, ফার্স্ট নিজের সিম তুলবো। ওয়াইফাই দিয়ে হবে না? বুঝছো, লাইভ শেষ হলো তারপরে আধা ঘন্টা অন হইতেছে, ফোনটা অন হইতে দেন। ভাই মানে আধা বলতেছে ঘন্টা, ওয়াইফাই আধা ঘন্টা এই শুয়ে হয়ে গেছে, 4টা 10 বাজে না, 4টা 40। ওকে, ফোন কিন্তু অন হয়ে গেছে, কিন্তু ওপেন হলো না কে, যাই হোক, কারণ নাই। ফাইলটা দিয়ে দিছি, জাস্ট কি কয় আনজিপ করে এই যে ফাইলটা ওপেন করবেন, ডাবল ক্লিক করলেই হয়ে যাবে। এই যে ফোন ওপেন হয়ে গেছে। মানে এটার কোনো প্রিমিয়াম নিতে হয় না। অন্য অন্য অ্যাপে দেখেন ফোনটা কিন্তু এখন রিস্টার্ট হইতেছে, মানে নতুন করে রিস্টার্ট হইতেছে ফোনটা। আর আমাদের টাইম এখানে কত, 12টা 11 বাজে, আর এখানে 4টা 11। টাইম জোনটা আমাদের চেঞ্জ হয়েছে, সকল কিছু ঠিকঠাক আছে। আমাদের ডাটা অন করছি আপনার রবি সিমে, প্রথম স্লটে। অলওয়েজ ট্রাই করুন ফার্স্ট স্লটে সিমটা ভরার জন্য, কারণ এখানে আপনার দ্রুত কাজ করবে বা এরকম কিছু আমি মনে করি আর কি, তার জন্য বললাম। এখন কথা হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপ অ্যাপটা তো আনইনস্টল করে দিয়েছিলাম, ফোন ওপেন করার পরে আমরা এখান থেকে ওয়াইফাই বা মেন যে হোয়াটসঅ্যাপটা আছে আপনাকে প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। তো আমার যেহেতু ওয়াইফাই আছে, আমি করতেছি ওয়াইফাই দিয়ে ডাউনলোড করে নিতেছি। মেগাবাইট কেটে তো লাভ নেই, যেহেতু আছে। ফোনটা নতুন করে রিস্টার্ট হলো না, রিস্টার্ট হয়েছে না, যার কারণে একটু প্রবলেম করতেছে। যাই হোক, ওয়েট করেন। ভাই হ্যাঁ ভাই, যদি দেখতে চান প্রবলেম ছাড়া, আপনারা যদি কিছু কাজ ভালোভাবে করতে চান তাহলে লাইভ দেখেন, একটু পরে ভাই ভাই করেন, তাহলে ভালো হইব। হোয়াটসঅ্যাপ মেন অ্যাপটা ইউজ করতে হইব। অনেকে আছে বিজনেস ইউজ করেন, বিজনেস ইউজ করে আপনি হয়তো কোড পাঠাইতে পারেন, কিন্তু আমি কখনো এখনো পর্যন্ত পারি নাই বিজনেস ইউজ করে। বিজনেস দিয়ে কেমনে কোড পাঠায় আল্লাহ জানে ভালো করে। আপনার আইফোনে হয় বিজনেস দিয়া, শুধু ফোনের আমার সিমের ডাটা লাগবো আর বিজনেস নামাইলিয়ে এনাফ। এরোপ্লেন গ্রুপে মোড যে করে জিপ আপনি আনলিমিটেড খুলতে পারবেন। ভাই, গ্রুপে যে জিপ ফাইলটা দিয়েছেন ওটা কিসের ভাই? এই জিপ ফাইলটা ফার্স্টে পিসিতে ইনস্টল করেন, যদি ফোনটা আমার মত মানে রিয়েল ডিভাইস আপনি কানেক্ট করতে চান। তারপরে যে ফাইলটা দেখালাম ওইটা ওপেন করেন। ফাইলটা আনজিপ করার পরে 74 নম্বরে যে ফাইলটা আছে ওটাতে ডাবল ক্লিক করবেন, আপনার ইউএসবি পোর্টের সাথে আপনার পিসি কানেক্ট করবেন ফোনের সাথে। তাহলে অ্যালাউ চাইবো, অ্যালাউ দিলে হয়ে যাবে। ভাই এখন কিসের কাজ দেখাচ্ছেন? ফাইল গ্রুপে দেওয়া আছে, গ্রুপে লিখে দিছি। চ্যানেলে দিয়ে দিছি তো। এখন ভাই ভাই এবি তারপরে হচ্ছে না কেন জানি কানেক্ট। আচ্ছা, তো হোয়াটসঅ্যাপ নামক আমরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট গুলো চেক দিয়ে নিই, আমাদের যে বুট আছে ওই বুটের মধ্যে। আচ্ছা রিতা, এটার মাধ্যমে কি মানে নতুন হোয়াটসঅ্যাপ খোলে না, নাকি যেগুলো খোলা আছে অলরেডি ওগুলো খোলে? এটার মাধ্যমে আপনার হয় কি কয়, আপনার যেগুলো খোলা আছে, যেগুলো মানে আগে অ্যাকাউন্ট আছে বা অ্যাকাউন্ট ফ্রেশ যেগুলো, ওইগুলো অ্যাকাউন্ট হয় না বর্তমানে প্যানেলের নাম্বার দিয়া।
আমি আপনার এর আগে চেষ্টা করছিলাম যে আমার রিয়েল ফোন নাম্বার দিয়ে আমি অ্যাকাউন্ট খুলবো, এখন আমার ডিভাইসে আমার রিয়েল ফোন দিয়ে অ্যাকাউন্ট হয় না। ওতে পড়ছিলাম যখন ওই যে আপনি বট ছিল না, যখন এমনি না হুম। +1 দিয়ে চেক দিয়েছিলাম, হোয়াটসঅ্যাপ পাই না, নিজের পার্সোনাল লগইন দিয়েই তাও লাল মারে। কি রে ভাই আহে নাকি? হুম, কপি। যদি ভালো থাকে তাহলে কোড যাইবো, আর কোড কেন যাইতেছে না এটা নিয়ে আমি পরবর্তীতে বলে দিবনি, যেহেতু আমিও কাজ করতেছি এই মেথডে। ওকে, নাম্বার কপি করে নিলাম, এখন চেক দিব বুটের মধ্যে। সবকিছুর মধ্যে আমরা শর্টকাট ইউজ করি আসলে। ওকে, নাম্বার তো পাই 3, যেগুলো আছে আপনার 013, এই নাম্বারগুলো নেওয়া থেকে বিরত থাকেন, শুধু শুধু সেটআপটা নষ্ট করবেন। এরে ভাই, আচ্ছা নাম্বার কপি করে নিছি, 017 যে নাম্বারগুলো আছে ওইগুলো আমরা ট্রাই করব, ঠিক আছে? ঢাকায় শিফট হও। থ্যাংক ইউ ভাই। কয়েকবার আমরা এরোপ্লেন মোড অন অফ করে নিই, আমাদের আইপি যেটা আছে আমরা চাইলে চেক করতে পারবো, প্লে স্টোরে অ্যাপটা আছে, চাইলে নামাই নিতে পারেন, দেখে নেই সবকিছু। কারণ লাইভে করতেছি, একটু রং হইলো পরে ভাই করবেন, আই ভাই পারেন না আপনি। আছে একটা। মাই আইপি হিস্টোরি এটা সার্চ করলে প্লে স্টোরে পাওয়া যাবেন। ওকে, তো আমার আইপি হয়েছে যেটা, প্রপারলি ভালোভাবে কাজ করতে বললে কোনো সমস্যা হবে না আশা করি। এটা আছে না আইপি আমার এখানে, বর্তমানে চেঞ্জ হয়ে যাবো দেখি, এই যে চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখন এই আইপিটা দিয়ে কাজ করব। নাম্বার তো কপি করে নিছি। ল্যাঙ্গুয়েজ ইংলিশে থাকা ভালো, অনেকে আছে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ চেঞ্জ করে কাজ করে, কিন্তু ইংলিশটা বেস্ট। ইংলিশের সেটআপ ভালো থাকলেই হইলো। তারপর আবার মাঝে মধ্যে কিছু কিছু নাম্বার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে মারতে হয়। আর ল্যাঙ্গুয়েজ যদি চেঞ্জ করে মারেন তাহলে মনে করেন আপনার সেটআপ নষ্ট হয়ে গেছে। যাই হোক, দেখছেন নাম্বারটাও কিন্তু ভ্যালিড। আমাদের আমাদের বুট নিয়ে কেউ কেউ কথা বলছিল গ্রুপে, বলতেছিল ফেক। এটা যদি আমরা প্রাইভেট করতাম, টাকা নিতাম এটার জন্য, তাহলে আপনাদের ভালো লাগতো। আমরা টাকা দিয়ে এপিআই কিনে এপিআই ইউজ করে আপনাদের নাম্বারগুলো চেকিং এর সিস্টেম করছি, তারপরেও যদি ভালো না লাগে আর কি বলবো, সবকিছু তো ফ্রিতে দিই। আচ্ছা, বলে এখানে আমাদের এটা 30 মিনিট সময় নিতেছে যে কোড আসতে, 30 মিনিট পরে হয়তো আমরা কোড সেন্ড করতে পারবো। তো এই নাম্বারটা আমরা স্কিপ করি। আরে 40-এ তোমাদের টাইম। একটু পরে আমি কন্টিনিউ করবো না, আমাদের যে অ্যাডমিন ভাই আছে বাইজিৎ ভাই, সেই করবে। আমি জাস্ট বাংলাদেশি মেথডটা দেখাইতে মন চাইলেও দেখাই দিলাম। এভাবে আমার ল্যাপটপে আপনার যে স্ক্রিপ্ট দিয়ে হইতেছে এটা কিভাবে করবেন? 2-3টার বেশি নাম্বার চেক দিবেন না, আইপি চেঞ্জ তারপরে করে ফেলাইবেন, তাছাড়া সেটআপ নষ্ট হয়ে যাবো। দুইটাই ভালো। এখানে 4191 হ্যাঁ দেবে। নাম্বারটা ভালো না। ভাই বুঝলাম কি যে আপনি যে স্ক্রিপ্ট দিয়েছেন ওটা কিভাবে কাজ করে এটা তো দেখি নাই আমি ভিডিওর আর কি। যাই হোক, লাইভ রেকর্ড হচ্ছে, আপনি পরে আমাকে ইনবক্সে বললেন, আমি দিয়ে দিবনি। আচ্ছা ভাই, ধন্যবাদ। এটা কয় মিনিট? 10 মিনিট। ভাই নাম্বার কি হয়েছে ভাই, কোন জায়গায় থেকে নাম্বার নিছি আমি? ভাই আগের যে এটা হলো কন্টাক্ট সাপোর্ট আসলো না, হ্যাঁ, ও ওইরকম নাম্বারে কোড যায়,
যদি আপনার হলো হোয়াটসঅ্যাপে ক্লোন করেন, হোয়াটসঅ্যাপ ক্লোন করলে ক্লোন দিয়ে যায়। ভাই যায় কোনো কিন্তু লাগবে রিসিভ না। হয়। ক্লোন দিয়ে তো সর্বোচ্চ আমার আপনি আমি ওইরকম করেই 2টা 3টা করলাম ঢুকবো আমার। ওইভাবে, তাও লাল মারে। 2টা 3টা ওইভাবে ঢুকবো যেগুলোতে হোয়াটসঅ্যাপ খোলা হয় নাই। না ভাই, আমি কালকে করছিলাম, আমার হয়েছিল, আজকেও করলাম, ওইরকম করেই যায়। আমাদের সেটআপ ঠিক আছে, যার কারণে অ্যাকাউন্টের ভিতরে ঢুকে। আর সেটা যদি ঠিক না থাকে না, দেখবেন খালি রেডি আসতেছে, মানে এই যে নাম্বার গুলো মানে ভিতরে ঢুকবো 1 মিনিট টাইম উঠবো, এগুলো আসবো না। আপনার যদি সেটআপ একটু উল্টাপাল্টা হয়ে যায়, সেটআপ এভাবে দেখতে বুঝতে হবে আর কি, যে সেটআপ ঠিক আছে কিনা। ওকে, তো এটা কিন্তু 1 মিনিট চাইতেছে। দেখি কোড সেন্ড করে, কোড আসলে তো আসলোই। আর যদি রেড আসে তাহলে তো প্রবলেম আপনাদের সলভ করে মানে যেটা আমি সলভ করতে চাইছি ওটা সলভ করা হলো না। আর রেঞ্জ ভালো থাকলে অবশ্যই কোড আসবে এই সেটআপে। হ্যাঁ ভাই বলেন। এই যে বাংলাদেশে করতে গেলে কোন ভিপিএন দেওয়া লাগবে? বাংলাদেশি করতে গেলে কোনো ভিপিএন লাগবে না, এটা হচ্ছে আপনার ডেটা লাগবে, ডেটা। আপনি হ্যালো এরোপ্লেন মোড অন অফ করে আপনার আইপি চেঞ্জ করে তারপরে করতে হইব। ভাই, হ্যালো। আর ভাই আমি এখন নতুন ঢুকলাম তো, তার জন্য। শোনা যাচ্ছে ভাই? আচ্ছা, হ্যালো, এ ভাই ভাইয়া হ্যালো। এই যে বটটা যদি আরেকবার দিতেন, এই যে কোন বটের ভিতরে নাম্বার চেক দিব? ভাই ভিডিওতে দেখাই দিছি আজকে, ভাড়া যাদের ব্যাড নাম্বার আসে ওই ভিডিওতে দেখাই দিছিস, ওটা তো ব্যান হয়ে গেছে আমাদের হোয়াটসঅ্যাপ। যাক হ্যালো, বিসমিল্লাহ। টিভিটা এসএমএস এর ফোনে নাকি আপনার ওই আমাদের ডিভাইসের কিন্তু ভিতরে দিতে হবে? আমাদের কিন্তু রেড আসে নাই, তো লাইভ দেখাই দিছিল রেড আসে নাই এই নাম্বারটা। হ্যালো, হ্যালো। মাঝে মধ্যে দেখবেন নাম্বারের কারণে রেড আসে, তো দেখি কোড আসছে নাকি। কোড তো আসবে না আমার জানা মতে, কারণ বর্তমানে রেঞ্জ অনেক স্লো। তারপরে চেক দিতে আসলাম বোকার মতো। এই কোথায় শোনা যাচ্ছে না? হ্যালো। তো বাংলাদেশি থেকে কিন্তু একটা কোড আসতেছে না, অন্যান্য গ্রুপে দেখতে পারেন ওরকম কোড আসতেছে না। তাহলে আশা করি আমাদেরটাও আসতো। তারপরে যদি আমি এখনো পর্যন্ত কোড পাইনি, যদি পাই তাহলে অবশ্যই জানাবো যে এই সেটআপে কোড আসে। রিসেন্ট কতক্ষণ আগে একটা কোড আসলো বাংলাদেশ 11:50, দেখেন রিঅ্যাকশন দেখেন কতগুলো করছে। তো এই অন্যান্য এই গ্রুপে ঢুকে এই দিচ্ছি আমরা। এই সেটআপটা আমি কালকেও ট্রাই দিছি, অলমোস্ট ভালোই কোড ঢুকছে, মানে কোড আচ্ছা, রিসিভ তাহলে তো হয়। বর্তমানে আমরা হয়তো বা ভেরিফাই হয়ে ট্রাই, গেলাম। হুম। এই কারণে হয়তো আচ্ছা, আসতেছে না। এখানেও কিন্তু দেখতেছেন আমাদের যে তালহা ভাইয়ের গ্রুপটা আছে, এখানেও কিন্তু দেখতেছেন যে কোড ওরকম আসতেছে না। এই যে দেখেন আফগানিস্তানে আছে কতক্ষণ পরে একটা। তারপর আরো গ্রুপ যদি দেখাইতে বলেন প্রুফ হিসেবে তাহলে আরো দেখাইতে পারবো, বাট এরকম কথা বললেন না যে ভাই আপনি ফেক নাম্বার ইউজ করে কোড পাঠাইছেন তার লেগে আপনার কোড গেছে। সবকিছু তো লাইভে দেখাইলাম। ভাই কোনো আর গ্রুপে ভিডিওতে কোড যা আসছে কমেন্ট না, করেন না আরো আপনারা, ভিডিও বানানোর মন মানসিকতা নষ্ট হয়ে যায়। আরো 2টা গ্রুপে আসি, ওদেরও কোড আসতেছে না, কোনো গ্রুপেই কোড আসতেছে না। আমার কথা হয়েছে যদি আমাদের সাথে আরে ভাই, থাকেন, যদি কোড আমাদেরকে এখন বিশ্বাস না বর্তমানে, হয় তাহলে আমাদের সাথে কেন থাকবেন? বিশ্বাসটা হচ্ছে বড় ব্যাপার। আমি একটা কথা বললাম, আপনি যদি নেগেটিভ ভাবে নেন তাহলে এটা তো নেগেটিভ ভাবেই রাখবো আপনার গায়ে। সেক্ষেত্রে আপনি কি কাজ করতে পারবেন? আচ্ছা যাই কোডের হোক, ভিপিএন এর জন্য এখন বড় কন্টিনিউ ব্যাপার। করেন বাইজিৎ ভাই। আমি একটু আসি, আপনার মোটর চালাইলে আমার পিসি অফ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমি আছি, সমস্যা নেই। এ ভাই কেউ বলেন আইপি চেঞ্জের জন্য কোন অ্যাপটা ইউজ করে? আরে আল্লাহ, এই ভাই কেউ চ্যানেলে দিয়ে দেন একটা। আরে ওইটা প্লে স্টোরে তোমরা চাইলে কি হবে, মাই আইপি। আমি বলি, হ্যালো, একজন একজন করে প্রশ্ন করেন, আমি সবার প্রশ্নের উত্তর দেব। ভাই নাম্বারটা কই পাবো যে নাম্বারে কাজ করবো? মানে বাংলাদেশি যে নাম্বার যেটা অ্যাকাউন্ট করবো আমি, সেই নাম্বারটা কই পাবো? নতুন নাম্বার দিলে আমাদের গ্রুপে পেয়ে যাবেন। হ্যালো বাইজিৎ ভাই, বলতেছি একটু আফগানিস্তান দিয়ে একটু দেখাই দিবেন লালমালার সলিউশন। সলিউশন? জি জি। ওয়ান আওয়ার সমস্যা হয়। আর ডাটা ইউজ করবেন না, ইউজ করবেন হচ্ছে যে ওয়াইফাই এখন তো কোড আসতেছে না, কিভাবে দেখায় আর কি। না, এই যে হৃদয় ভাইয়ের মতো শুধু প্রসেসটা দেখাই দেন এই আর কি। ভিডিওটা মনে হয় দিয়ে দিছিল ইউটিউবে, ভিডিও দেখেন। ইউটিউবে ভিডিও দেওয়া আছে তো। দাঁড়ান, আফগানিস্তানের মেথড আমি ভিডিও লিঙ্কটা নিয়ে আসি।
কসোভোর নাম্বার কই দিছে? কসোভোর ওডিআই আইলো কুমা। আমাদের গ্রুপটা 2টা প্যানেলে সেট করা আছে, বুঝতে পারছেন? ওই প্যানেল না 2টা সেটা বুঝলাম, কিন্তু ওই নাম্বারটা কোন? হ্যালো বাজিদ ভাই, আমাদের আমাদের প্যানেলটা, আমাকে দয়া করে কেউ ইনবক্সে মেসেজ করিয়েন না, আমি লাইভে বলতেছি আর সমস্যা দেখাইতেছি, সমস্যা নাই। আমাকে আচ্ছা ইনবক্সে বাজিদ, মেসেজ করিয়েন না ভাই, খারাপ লাগে। বাজিদ ভাই আমার